নামটা একটু বলে দাও। আমার নাম মোসাম্মদ লিজা আক্তার। আর তোমার দেশের বাড়িটা বলো। আমার দেশের বাড়ি রাজশাহী নওগাঁ। রাজশাহী নগর, কারণ আমাদের ভিডিও তো দেশ প্রবাস থেকে দেখে, তো নাম জানা না থাকলে তো সে নার্ভাস হয়ে যাবে, তার নামটা জানতে পারলাম না। তো যাই হোক, তুমি সহজতার জন্য আসছো নাকি বিয়ে শাদী বসার জন্য, কোনটা? আমি বিয়ে করতে চাইছি। তোমাকে যদি কেউ বলে তোমাকে আমি 5,000 টাকা দিচ্ছি, তুমি এটা নিয়ে তুমি একটা যে কোনো ব্যবসা শুরু করো, বা 20,000 টাকা দিচ্ছি, এটা হলে চলবে নাকি একটা জীবনসঙ্গী দরকার? ওইভাবে তো চলে না, যেহেতু আমি মেয়ে মানুষ, পরে ঘরে যাইতে হবে। সেক্ষেত্রে যদি কেউ বিয়ে করে সেটাতে আমার জন্য ভালো, দেন আমার ফ্যামিলির জন্য ভালো। আচ্ছা, যাই হোক, তুমি যেমন আমাদের কেমন সামনে আসছো, দেশ প্রবাস থেকে ভিডিওটা পাবলিক হচ্ছে বা দেখছে, জি। অবশ্যই লক করবে। যাই হোক, তুমি কী ধরনের ছেলে চাচ্ছ? মানে ভালো চেহারা লাগবে না, সুদর্শন লাগবে না, দাড়িওয়ালা বা কালো হলে চলবে কিনা, কী ধরনের ছেলে লাগবে? দেখেন, স্বামী বলতে কি জন্ম মৃত্যু দিয়ে আল্লাহ তাআলার হাতে। সেক্ষেত্রে হচ্ছে আল্লাহ যেটা মিলাই দিবে। আমার বয়স নিয়ে বা হ্যান্ডসাম, কালো, এটা নিয়ে কোনো ইয়া নাই। আমার ভালো একটা মন দরকার, যে আমাকে সারা জীবন তার পাশে রাখবে, ভালো রাখার চেষ্টা করবে এটাই। আচ্ছা, তার যদি ওয়াইফ থেকে থাকে, ওয়াইফ অসুস্থ বা তার দুটা, তার আরেকটা দরকার, সে মনে করে তার কোয়ালিটি আছে তাকে রাখার জন্য, পালার জন্য, বা তার টাকা পয়সা আছে, তাহলে তোমার কোনো প্রবলেম? না, তার যদি হচ্ছে চালানোর মতো সামর্থ্য থাকে তাহলে তো আমার কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি তোমাদের সংসারটা কার উপর নির্ভরশীল? সংসার হচ্ছে আমি টিউশনি করতাম, আর হচ্ছে আমার দাদা আছে, মানে হেল্প করে। বাবা নাই সংসারে, আমার মা, ছোট দুইটা বোন, তো চলে কোনো রকম আর কি। আচ্ছা, তোমার অনেক সুন্দর চেহারা, তোমার কি জীবনে এরকম ঘটনা হয়নি যে তুমি বারবার একটা রিক্সায় উঠছো, সেই রিক্সাওয়ালা তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, বা মার্কেটে গেছো বা কোথাও ঘুরতে গেছো বিয়াতে, কেউ বিয়ার প্রস্তাব দেয়নি বা প্রেমের প্রস্তাব দেয়নি, এরকম না, হয়নি? এরকম কিছু না। কেন এরকমটা কেন হয়নি? আমার তো মনে হয় তোমার প্রেমের প্রস্তাব আসছিল। না, একটু বলো, এখানে সংঘাত করে লাভ নাই। না, এরকম কিছু হয়নি। এরকম কিছু এখন তো হয়নি না? ও আমি আচ্ছা। এভাবে চলিনি, সুযোগই হয়নি। ও, বুঝতে পারছি, মানে তুমি যেখানে যাও বোরকা পরে যাও, মুখ ডেকে ঢুকে, কেউ তোমাকে দেখতে পারে না, এটা তো বোঝাতে চাচ্ছ নাকি? জি, তো মানে যাই হোক, তোমাকে কোনো ভাই বিয়ে করে যদি ওই প্রবাসে নিয়ে সেটেল করতে চায়, তার সাথে রাখবে, তোমার কি যাওয়ার কোনো আপত্তি থাকবে কি না? না, কোনো আপত্তি নাই। সে যদি বিয়ে করে নিয়ে যেতে চায় তাহলে তো আমাকে সেখানে যেতে হবে না। যাই হোক, স্বামী যেখানে থাকবে ওখানে থাকা উত্তম, বা থাকতে হবে, এটাই নিয়ম মুসলমানের নাকি? হ্যাঁ। স্বামীর কথা মধ্যে চলতে হবে। জি। তো যাই হোক, তোমার যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? আমার যৌথ ফ্যামিলি ভালো লাগে। আচ্ছা, যৌথ ফ্যামিলি ভালো লাগে, তুমি কথাটা বললা, দুটা ননদ থাকে, বিয়ের সাথে দিতে হবে, তখন কি স্বামীর সাথে খারাপ আচরণ করবে না? ননদকে বিয়ে দেওয়া যাবে না, এদেরকে তাড়িয়ে দাও বা খারাপ আচরণ, এগুলো করবে না তো বাজে? এরকম কেন করবো? কারণ বোন, তার বোন মানে আমার বোন। আমারও ছোট দুইটা বোন আছে, আর আমার মানে সবার সঙ্গে মিলেমিশে থাকতেই ভালো লাগে। ঝগড়া এগুলো পছন্দ না। আমি যৌথ ফ্যামিলিতেই বড় হয়েছি, যেহেতু আমার বাবা চাচারা একসঙ্গে থাকতেন। আচ্ছা। ভালো, সবার সঙ্গে মিলেমিশে থাকতেই ভালো লাগে আমার। আচ্ছা, এই ভিডিওটা তোমার পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে, তোমাকে কিভাবে পাবেন একটু বলো তো? আমার নিজস্ব কোনো ফোন নেই। যদি তারা আমার সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে আপনাদের মাধ্যমে আমাকে পেতে পারে। দর্শক বন্ধু শুনতে পেলেন, মেয়েটার কোনো ফোন নেই, দুই মেলা দুই মুঠো ভাত খাওয়ায়, খুবই টাফ। যাই হোক, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আর